আমরা আগের ক্লাসগুলোতে কি শিখেছিলাম? আমাদের নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক বা ডিজিট দেওয়া থাক বা দেওয়া না থাক, আমরা দুই ভাবেই কিন্তু বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করেছিলাম। এবং সেই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার উপর যদি তোমাকে বলতো সমষ্টি বের করতে, তাহলে সমষ্টি বের করেছিলাম। যদি বলতো পার্থক্য বা ডিফারেন্স বের করতে, আমরা কিন্তু সেটাও বের করেছিলাম। তাহলে নিশ্চয়ই আমাদের সংখ্যা গঠন করতে আর কোনো সমস্যা নেই। কি সমস্যা আছে তোমার? তুমি কি সংখ্যা গঠন করতে পারবে না? নিশ্চয়ই পারবে, কারণ তুমি সেটা খুব ভালো করে শিখে গেছো। তো এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন কন্ডিশন বা শর্ত তোমাকে দেবে, আর ওই কন্ডিশন বা শর্ত অনুসারে তোমাকে সংখ্যা গঠন করতে হবে। তোমাকে এক একটা প্রশ্নে এক এক রকম শর্ত বলবে, আর সেই শর্তটাকে মেনে তোমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তারপরে যদি তোমাকে বলে যে সেই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি বের করো, সমষ্টি বের করবে। যদি বলে ডিফারেন্স বা পার্থক্য বের করো, তাহলে তুমি পার্থক্য বের করবে। তো এবার প্রশ্ন হচ্ছে কি কি বা কি ধরনের শর্ত বা কন্ডিশন থাকে। সাধারণত প্রশ্নগুলোতে যে কন্ডিশন বা যে শর্তগুলো থাকে, মানে যে শর্তগুলো সবচেয়ে বেশি প্রশ্নের মধ্যে থাকে, সেই শর্তগুলো আমি একটা লিস্ট তৈরি করে দিয়েছি, তোমাকে চার্ট তৈরি করে দিয়েছি। এই চার্টে যে কন্ডিশন বা শর্তগুলো আমি রেখেছি, এগুলোই ঘুরে ফিরে প্রশ্নেতে আসতে দেখা যায়। তো এই প্রত্যেকটা কন্ডিশন তোমাকে খুব ভালো করে পড়তে হবে এবং শিখতে হবে। সংখ্যা গঠন করা তো শিখেই গেছো, শুধু কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। কি করে? চলো দেখো। এখানে বিভিন্ন শর্ত অনুযায়ী বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন ও তাদের সমষ্টি বা অন্তর্ফল নির্ণয়। তো এই কন্ডিশনগুলোর মধ্যে প্রথম যে কন্ডিশনটা আছে, প্রথম যে শর্তটা আছে, সেটা হচ্ছে প্রতিটি অঙ্ক একই হতে হবে। অল ডিজিটস আর সেম, মানে তোমাকে যে সংখ্যাটা তৈরি করতে বলবে সেই সংখ্যার মধ্যে কন্ডিশন দেবে যে সমস্ত অঙ্কগুলো একই হবে, সেম হবে। কিভাবে করবে সেটা আমাকে শিখতে হবে। সেকেন্ড বলেছে প্রতিটি অঙ্ক আলাদা হবে, মানে অল ডিজিটস আর ডিফারেন্ট। তুমি যে সংখ্যাগুলো তৈরি করবে না, সেই সংখ্যার মধ্যে তো কিছু অঙ্ক থাকবে। চারটা হোক, পাঁচটা হোক, ছটা হোক, দুটো হোক, তিনটা হোক, অঙ্ক থাকবে, মানে ডিজিটস থাকবে। সেগুলো প্রত্যেকটা অঙ্কই ডিফারেন্ট, মানে আলাদা আলাদা হতে হবে। তাহলে সেটাও তোমাকে শিখতে হবে। 3 নাম্বার কন্ডিশন, জোড় সংখ্যা গঠন করতে হবে। তোমাকে যে সংখ্যাটা গঠন করতে হবে সেটা যেন অবশ্যই জোড়, মানে ইভেন নাম্বার হয়, সেটা করতে হবে। তোমাকে বিজোড় সংখ্যা গঠন করতে হবে, মানে তুমি যে সংখ্যাটা তৈরি করবে সেই সংখ্যাটা যেন বিজোড় হয়, মানে অড নাম্বার হয়, সেটা করতে হবে। তোমাকে পুনরাবৃত্তি করে সংখ্যা তৈরি করতে হবে, তোমাকে রিপিটেশন ডিজিট করতে হবে, মানে ডিজিটকে রিপিট করে করে সংখ্যা তৈরি করতে হবে, সেটা শিখতে হবে। এবং নির্দিষ্ট স্থানের অঙ্ক দিয়ে সংখ্যা গঠন করতে হবে। তোমাকে হয়তো কোনো একটা নির্দিষ্ট স্থানের একটা অঙ্ক বলে দিল, যে ওই অঙ্কটা ওই স্থানেই থাকবে। মনে করো একটা 5, বলে এই 5টা তোমার 100 প্লেসেই থাকবে। 5কে 100 প্লেসে রেখে তুমি বাকি অঙ্কগুলোকে সাজিয়ে সংখ্যা তৈরি করো। তো এইরকম ভাবে বিভিন্ন শর্ত বা কন্ডিশন তোমাকে দেবে, সেই শর্ত বা কন্ডিশন অনুসারে সংখ্যা তৈরি করতে হবে। আজকের ক্লাসে আমরা এই প্রথম কন্ডিশন বা শর্তটা নিয়ে আমরা আলোচনা করব। চলো, খুবই সহজ, একদম সহজ, তুমি দেখলেই বুঝে যাবে এবং তুমি সঙ্গে সঙ্গে নিজেই করতে পারবে। কি বলেছে? প্রতিটি অঙ্ক একই হবে। তো আমরা তো এটা প্রত্যেকে জেনেই গেছি যে আমাদের সংখ্যা দুটো তৈরি করতে, একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর একটা ক্ষুদ্রতম সংখ্যা। তুমি বৃহত্তম সংখ্যা যখন তৈরি করবে, বৃহত্তম মানে গ্রেটেস্ট, গ্রেটেস্ট। দেখো, তোমাকে প্রতিটি অঙ্ক যখন একই বলে দেবে, তখন কিন্তু তোমাকে অঙ্ক দেবে না, তোমাকে শুধু বলে দেবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার লিখো, যেখানে সব ডিজিট গুলো সেম। এটা তো তোমরা জানোই যে বৃহত্তম সংখ্যা মানে সবগুলো 9 দিয়ে তৈরি হয়, আর সবগুলো 9 মানে সবগুলো একই ডিজিট। তো সবসময় মনে রাখবে, বৃহত্তম সংখ্যা যদি তোমাকে একই অঙ্কতে তৈরি করতে বলে, সবগুলো 9 হবে, সবগুলি 9 হবে। আর ক্ষুদ্রতম যদি বলে, ক্ষুদ্রতম মানে স্মলেস্ট, যদি ক্ষুদ্রতম বা স্মলেস্ট বলে, তাহলে সবগুলো ডিজিট 1 হবে, সবগুলি 1 হবে। তাহলে তুমি কি মনে রাখবে? যদি কোনো অঙ্ক দেওয়া না থাকে, তোমাকে যদি কোনো একটা বলে 4 ডিজিট, 5 ডিজিট, 6 ডিজিটের একটা বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তাদের সমষ্টি বা অন্তর্ফল বের করো, এবং সঙ্গে কন্ডিশন দিয়েছে যাদের প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা ডিজিট সেম, মানে একই, তখন তুমি কি করবে? বৃহত্তম সংখ্যা সব 9 দিয়ে তৈরি হবে, ক্ষুদ্রতম সংখ্যা সব 1 দিয়ে তৈরি হবে। তাহলে বৃহত্তম সংখ্যা সবগুলো 9 দিয়ে তৈরি হবে কখন? যখন সব অঙ্কগুলো সেম বা একই বলবে। সমস্ত সংখ্যার মধ্যে 1 থাকবে কখন? মানে ক্ষুদ্রতম সংখ্যা সবগুলোই 1 থাকবে কখন? যখন তোমাকে বলবে সব অঙ্কগুলো একই হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তখন সবগুলো অঙ্ক এক হবে। বোঝা গেছে না? তাহলে বৃহত্তম বললে 9 দিয়ে হবে, ক্ষুদ্রতম বললে 1 দিয়ে হবে, কখন? যখন বলবে সব অঙ্ক এক। বোঝা গেছে? একটা প্রশ্ন দেখো, এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করো, যেখানে সমস্ত অঙ্ক একই হবে, এরপর গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি ও অন্তর্ফল নির্ণয় করো। বুঝা গেছে? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে 4 ডিজিট, আমি গ্রেটেস্ট নাম্বারটা লিখি। কি হবে? 4টা 9, কারণ সবগুলো একই, দেখো 4টা 9, বুঝলেন? আবার 4 ডিজিট স্মলেস্ট নাম্বার কি হবে? 1 1 1, 4টাই এক হবে, এখানে 0 আসবে না। আমরা কি জানি 1 আর 3টা 0, কিন্তু সেখানে তো 1 আর 0 দুটো আলাদা হয়ে গেল না অঙ্ক, আমাকে এক করতে হবে।
তাহলে সবগুলোকে দিতে হবে। 1 নিবো, কারণ 1টাই সব থেকে ছোট, 0 তো নেওয়া যাবে না, কারণ 0 নিলে কি হবে, 0 তো ভ্যালু নেই। তাহলে আমি কি নেবো, সবগুলো 1 নেবো। বোঝা গেছে? আমি লেখা হয়ে গেল, বৃহত্তম ক্ষুদ্রতম লেখা হয়ে গেছে। তোমাকে যদি বৃহত্তম বলে তাহলে এটা লিখলে অ্যান্সার হবে, ক্ষুদ্রতম বলে এটা লিখলে অ্যান্সার হবে। এবার তোমাকে যদি সমষ্টি বলে, যেমন সমষ্টি বলেছে মানে সাম, তাহলে যোগ করতে হবে, তাই না? কি করতে হবে, যোগ করতে হবে, মানে সমষ্টি মানে সাম। কি করে দেবে, যোগ করে দেবে। 9 একে 10, 9 10 একে 11, 9 একে 10 একে 11, 9 একে 10 একে 11। বোঝা গেল কিনা? এবার যদি তোমাকে অন্তর্ফল বলে, মানে অন্তর্ফল মানে আবার কি জানি তুমি, বিয়োগ। অন্তর্ফল মানে ডিফারেন্স, মানে বিয়োগ। কি করবো, বিয়োগ করবো। 9 থেকে 1 গেল 8 হলো, 9 থেকে 1 গেল 8 গেল, 9 থেকে 1 গেল 8 হলো, 9 থেকে 1 গেল 8। তাহলে এটা হলো বিয়োগফল, এটা হলো যোগফল। বোঝা গেছে কিনা? কোনো অসুবিধা আছে, কোনো সমস্যা নেই তো? আচ্ছা, তাহলে এটা যদি বুঝে গেছো, তাহলে দেখো তো এই প্রশ্নটা কি হবে। এখানে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো যেখানে সমস্ত অঙ্কগুলো একই হবে। তাহলে তুমি কি করবে, 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার লিখবে। কত হবে, 5টা 9। 5 ডিজিট স্মলেস্ট নাম্বার লিখবে, 1 1 1 1। এটা বুঝলি? যদি সাম বলে মানে যোগফল, তাহলে কি করবে, যোগ করে দেবে। 9 একে 10 এ 0 হয়, তাহলে 9 একে 10 একে 11, 9 একে 10 একে 11, 9 একে 10 একে 11, 9 একে 10 একে 11। এটা বুঝেছো? যদি ডিফারেন্স বলে তাহলে কি করে বিয়োগ করবে, 9 থেকে 1 গেল 8 হলো, 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 9 থেকে 1 গেল 8 হলো। বোঝা গেছে না? বোঝা গেছে? একটা এখানে খুব সুন্দর সহজ সরল ট্রিক্স আছে, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে জাস্ট সেকেন্ডের মধ্যে ওরালি করতে পারবে। কি ট্রিক্স? দেখো এখানে ট্রিক্সটা হচ্ছে, যদি তোমাকে সেম ডিজিট মানে 5 অঙ্ক 6 অঙ্ক, মানে 5 অঙ্ক বললে 5 অঙ্কের ক্ষুদ্রতম 5 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্ক বললে 4 অঙ্কের ক্ষুদ্রতম 4 অঙ্কের বৃহত্তম, যদি এরকম বলে, আর যদি সব অঙ্কগুলো সেম হয়, তাহলে তোমার সবসময় সমষ্টিটা মানে যোগফলটা হবে যত ডিজিট থাকবে ততগুলি 1, তারপর একটা 0। বোঝা গেল? দেখো এখানে 5 ডিজিট বলেছে, তাহলে দেখো 5টা 1 হচ্ছে, 1 2 3 4 5, 5টা 1 হয়েছে। যত ডিজিট বলে ততগুলো 1, যত ডিজিট থাকবে ততগুলি 1 হবে, তাহলে ততগুলি 1 হয়েছে। এবং লাস্টে একটা কি লিখবো, 0, লাস্টে 0 বসেছি। তাহলে যোগটা করার দরকার নেই, কিছুই করার দরকার নেই। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, যোগফল কি হবে, যেখানে সব অঙ্ক একই হবে, তখন কি করে, 5 অঙ্ক বলেছে, 5টা 1 তারপরে 0 বসে দিলে হয়ে যাবে। এবার যদি তোমাকে বলে বিয়োগফল, মানে যত ডিজিট বলবে ততগুলি 8। বোঝা গেছে না? যত ডিজিট বলে তত 8 বসাবে। তাহলে 5 ডিজিট বলেছে, 5টা 8, 1 2 3 4 5। বোঝা গেছে? যদি বুঝে গেছো, তাহলে দেখো তোমাদের জন্য বাড়িতে কিছু হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকে কমেন্ট করে যাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। বুঝেছো তো?